নারী তার চুলগুলিকে নবীর মহব্বতে কেটে এনেছে, কেটে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দিয়ে রশি পাকাইছি, আপনি কূপ থেকে পানি উঠানোর জন্য রশির প্রয়োজন, রশির শর্ট দেখা গিয়েছে, আমি আমার সবচেয়ে প্রিয় বস্তু লম্বা কেশ দিয়ে আমি রশি বানিয়েছি, আপনি এটাকে ব্যবহার করবেন। নিজের চুল নবীর জন্য কুরবান, নিজের দাঁত নবীর জন্য কুরবান, নিজের জীবন নবীর জন্য কুরবান, দ্বীন আর ইমানের হেফাজতের জন্য, রাসূলের ইজ্জতের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাহে সঁপে দিব ইনশাআল্লাহ। বলি এ মুসলমান, ইনশাআল্লাহর আওয়াজ দেখে তো মনে হলো না ইমান যদি দুর্বল হয়ে যায়, ইমান যদি না থাকে, নবীর ভালোবাসা যদি না থাকে, নবীর প্রেম যদি না থাকে, মুসলমান আপনি আদমশুমারিতে থাকতে পারবেন, দাড়ি আপনার থাকবে, টুপি আপনার থাকবে, কিন্তু নবী প্রেম যদি না থাকে, আর নবী সম্পর্কে যদি এই ধারণা না থাকে যে আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, এই কথার বিশ্বাস না থাকলে আপনি ঈমানদার না। ঈমানদার হতে গেলে ঈমানদারকে বিশ্বাস স্থাপন করতেই হবে, কারণ আমার নবী তো এমন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগে, পাঠিয়েছেন শেষে, এমন ভাবে পাঠিয়েছেন যার নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের পড়তে পড়তে কখনো আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়েছেন মুহাম্মদ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। বিভিন্ন সময় আমার নবীকে আহমদ বলে ডাক দিয়েছেন, কখনো আমার আল্লাহ নবীকে বাশির বলেছেন, কখনো আমার আল্লাহ নবীকে নাযীর বলেছেন, কখনো আমার আল্লাহ আমার নবীকে দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা বলেছেন, কখনো আমার নবীকে নাম ব্যবহার না করে সর্বনাম ব্যবহার করেছেন, কখনো বলে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবী আমি কি আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেই নাই? ও ভাই একটু তাকায় দেখেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আপনি আমার সিনাকে খুলে দেন আপনার দ্বীন বোঝার জন্য, আমি যেন ভালো করে দাওয়াত দিতে পারি, দ্বীন সম্পর্কে যেন আমি পরিপূর্ণ রূপে পরিপূর্ণ হক আদায় করতে পারি। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। কিন্তু আমার আপনার নবীর দাম কত? আমার আপনার নবী কিন্তু আল্লাহর কাছে দোয়া করা লাগে নাই, বরং আল্লাহ পাক বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি কি আপনার বক্ষ খুলে দিয়ে আপনার উপরে দয়ার চাদর বিছায়া দেই না? মুসা পয়গম্বর দোয়া করে, আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা এমনিতেই দান করে। ইব্রাহিম পয়গম্বর ছিলেন খলিলুল্লাহ, আর আমার আপনার পয়গম্বর হলেন হাবিবুল্লাহ। বুঝেন কথা? ইব্রাহিম পয়গম্বর হলো খলিলুল্লাহ, আর আমার আপনার পয়গম্বর হলো হাবিবুল্লাহ। আরে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মাঝে কি পার্থক্য জানো? একটু কান লাগায়া শুনো। খলিলুল্লাহ তো সে যে আমার আল্লাহ তাআলাকে সব সময় রাজি করার জন্য ঘুরতো, সব সময় তার দিলের ভিতরের তামান্নাই ছিল, মন মেজাজের ভিতরে টেন্ডেন্সি ছিল, আমার আল্লাহ কেমনে খুশি হবে, আমার আল্লাহ যত পরীক্ষা নিক আমি পরীক্ষায় উত্তীর্ণ হব। আরে খলিলুল্লাহ আল্লাহকে কেমন মহব্বত করত, কি বুঝাইতাম আমি আপনাদের? খলিলুল্লাহ কেমন মহব্বত করত? খলিলুল্লাহর তো গরু ছিল, উট ছিল, দুম্বা ছিল, বাতান বোঝাই, গোয়াল বোঝাই, শুধু সম্পদ আর সম্পদ ছিল। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি খলিলুল্লাহ বানাই
খলিলাইলা ইব্রাহিম রে, তোমার দোস্ত, কিন্তু দেখি তার বাতান ভরা মহিষ, তার গোয়াল ভরা শুধু উট আর গরু আর ছাগল, এত বড় দুনিয়াদার কেমনে তোমার খলিল হয়? আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার খলিলের উট আছে, দুম্বা আছে, ক্ষেত সরিষা সব কিছু আছে, কিন্তু মুহূর্তের ভিতরে আমি আল্লাহর মহব্বতে সব দিতে পিছু পা হবে না। ইব্রাহিম পয়গম্বরকে এবার ফেরেশতা বলে, আল্লাহ, আমি আপনার ইব্রাহিম খলিলুল্লাহকে একটু পরীক্ষা করবার চাই, কেমন সে খলিল, কেমন আপনার বন্ধু, একটু আমি দেখবার চাই। আল্লাহ বলে, যাও। এবার ফেরেশতা দরবেশের সূরতে সালার চট কইরা একবারে ফকির বেশে ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ির একবারে গেটের পাশে আইসা ওই ফকির সেজে ওই ফেরেশতা ডাকতেছে আল্লাহকে। আল্লাহর নামগুলি প্রেমের সাথে যেই ব্যক্তি নিবে, ও দুনিয়ার মানুষ, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। দুনিয়ার বুকে যত নাম আছে, যত মজার কিছু আছে, সবচেয়ে বেশি মজা হলো আল্লাহর নামের ভিতরে। কথা কোন ঠিক কিনা? তেরে সিওয়া मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दो, यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस, अब तो रहे बस तादमे आखिर विल्द जुबा, ऐ मेरे इलाहा इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নামের ভিতরে সবচেয়ে মহব্বতের নাম হলো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আরে আপনি বললেই কি না বললেই কি, আপনার বুঝে আসলেই কি আর না বুঝে আসলেই কি। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার বুকে প্রেমিকের নাম নিলে প্রেমিকার কাছে ভালো লাগে, প্রেমিকের কাছে প্রেমিকার নাম নিলে ভালো লাগে, আমার মায়ের প্রশংসা করলে আমার ভালো লাগে, আমার সন্তানের প্রশংসা করলে আমার ভালো লাগে। আল্লাহ বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ মুমিনের দিল কোনো কিছুতে ঠান্ডা হয় না, মুমিনের দিল কোনো কিছুতে ঠান্ডা হয় না, মুমিনের দিল ঠান্ডা হয় আল্লাহর নামের জিকিরের দ্বারা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। ফেরেশতা দরবেশের সূরত নিয়া ইব্রাহিম পয়গম্বরের গেটে এসে দোয়া পড়তেছে, আল্লাহর নামের বরকতি নামগুলি, আল্লাহর রহমতের নামগুলি, আল্লাহর মহত্ব আর বড়ত্বের নামগুলি গাইতেছে। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কখনো সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, কখনো আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ে, কখনো আল্লাহু আকবার বলে,
কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। ইব্রাহিম পয়গম্বর ঘরের ভিতর থেকে উঠানে আসছে, উঠানে দাঁড়ায় দেখে কে যেন মধুর সুরে আমার রবের নাম নিয়া নিয়া সুন্দর সুন্দর আলফাজ, সুন্দর সুন্দর মহব্বতের নাম জপতেছে। ইব্রাহিম পয়গম্বর গেট দিয়ে বাইরে গিয়ে দেখে সালার চট পড়া একজন দরবেশ মানুষ মধুর কণ্ঠে প্রেমে মগ্ন হয়ে আমার আল্লাহর জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বর পাশে যায় আর মজা লাগে। কেন মজা লাগে? কারণ ওই ব্যক্তির মুখ দিয়ে যার নাম বের হচ্ছে, ইব্রাহিম তো খলিল হইছে, পাগল হইছে ওই নামের জন্য। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম তো পাগল ওই নামের, আর পাগলেও ওই নাম বলে। খাপের খাপ মিলে গেছে। ইব্রাহিম পয়গম্বর পাশে যেয়ে বসছে, দরবেশ এবার তার আওয়াজ বন্ধ করে দিছে। ইব্রাহিম বলে, ভাই এত সুন্দর করে মধুমাখা নাম তুমি বলতেছিলে রে ভাই, আমায় দেখে তুমি বন্ধ কেন করে দিলা? এত সুন্দর নামের মজা, আমি আমার ঘর ছেড়ে তোমার কাছে এসে বসলাম। ভাই গো, তুমি একটু দয়া করে নামগুলি বলো। দরবেশ ডাক দিয়ে বলে, এই তুমি কে? আমি আমার রবের সঙ্গে প্রেম করতেছি, আমার রবের সঙ্গে আমি আমার দিলকে মিলাইয়া আমি আমার রবের জিকির করতেছি। কে গো তুমি ডিস্টার্ব করো? ইব্রাহিম খলিল বলে, না না না, আমি ডিস্টার্ব করতে আসি নাই। তুমি যেই নামের পাগল, আমিও ওই নামের পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নামের পাগল হলে আল্লাহ তাআলা সব দিবে। अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरा, अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। আরে যে আল্লাহ পেয়েছে সে সব পেয়েছে, যে আল্লাহ পায়নি কিছুই পায়নি। যার আছে আল্লাহর সাথে ভাব, তার কিসের অভাব? জোরে কোন ঠিক কিনা? যার আছে আল্লাহর সঙ্গে ভাব, তার আবার কিসের অভাব? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, এ দরবেশ, তুমি যেই নামের এত মজা নিয়ে নামগুলি বলতেছিলে, তুমি যেই নামের পাগল, আমিও ওই নামের পাগল। দরবেশ বলে, না না না, আমি প্রেম করি আমার আল্লাহর সঙ্গে, আমি মহব্বত করে আমার জবানে আমি জিকির করি, আমার আল্লাহর কারো সামনে বলি না। ইব্রাহিম পয়গম্বর বলে, না ভাই না, আমায় তুমি এমন বাক্য শোনা থেকে আমায় মাহরুম করে দিও না। তুমি একটু বলো, বলো, বললে আমার দিলটা ঠান্ডা হবে। ফেরেশতা এবার দরবেশ ডাক দিয়ে বলে, এতক্ষণ তো আমি আমার মাওলাকে ডাকতেছিলাম, কেউ জানতেছিল না। আমার মাওলা ডাকে ডাকে আমায় সব দিচ্ছিল। তোমাকে খুশি করার জন্য যদি আমি আমার মালিকরে ডাকি, বলো তুমি আমায় কি দিবা? আর আল্লাহর খলিল ডাক দিয়ে বলে, দরবেশ কি চাও? তুমি একবার একবার করে যদি আমার রবের নামের পবিত্রতার জিকির করো, একবার আলহামদুলিল্লাহ বলবা, একটা উট তোমারে দিয়া দিব। একবার সুবহানাল্লাহ বলবা, আর একটা পশু আমি তোমায় দিয়ে দিব। এবার ফেরেশতা মধুমাখা সুরে আল্লাহর নাম বলে, আর বাতান থেকে একটা একটা উট, একটা একটা দুম্বা খুইলা খুইলা ওই দরবেশ ফেরেশতার হাতে দিয়া দেয়। ইব্রাহিম পয়গম্বর দিতে দিতে পুরো বাতান খালি হয়ে গেছে। গোয়াল খালি হয়ে যাওয়ার পরে ফেরেশতা এবার বলে, ইব্রাহিম, এতক্ষণ তো আমি তোমার রবের নামের তাসবিহ পড়ছি, আর তুমি খুশি হইছো, একটা করে উট, একটা করে ছাগল তুমি আমায় দিছো। এখন যদি আমি তোমার রবের নামের তাসবিহ পড়ি, তুমি আমায় কি দিবা? উটের গোয়াল খালি, বাতান খালি, তুমি আমায় কি দিবা? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, এতক্ষণ পর্যন্ত তাসবিহ পড়ছো, তোমায় আমি উট দিছি, ছাগল দিছি, দুম্বা দিছি। এখন তোমাকে আমি বলতে চাই, এতগুলি উট আর ছাগল চড়ানোর জন্য তো একজন রাখালের প্রয়োজন। তুমি যদি তোমার ওই মধুমাখা জবান দিয়ে আমি আমার
আল্লাহর নাম যদি তুমি একটু বলতে পারো, আমায় যদি শোনাইতে পারো, এই উট আর ছাগলগুলি চড়ানোর জন্য যেই রাখাল দরকার, আমি ইব্রাহিম নিজের গলায় রাখালের গামছা পেঁচায়া তোমার হাতে দিয়া দিব। ফেরেশতা ডাক দিয়ে বলে, খলিলুল্লাহ, বুঝেছি এমন প্রেম রাখো তুমি, তাই তো তুমি খলিলুল্লাহ। এমন প্রেম নিয়ে যদি কোন বান্দা আল্লাহ তাআলার সামনে যদি দাঁড়িয়ে যায়, আর ওইরকম বান্দারে যদি কোন জালেমে আগুনের ভিতরে ফেলায়, সাথে সাথে আসমানের মালিক খলিলুল্লাহর উপরে আগুনকে ফুল বানায়া দেয়। না হাম বদলে না তুম বদলা, ना हम बदले ना तुम बदला, ना दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनकिलाबे आसमा करूं। न रूह मजहब न रूह मजहब न कल्ब आरिज न शायराना जुबा बाकी, ज़मीं हमारे बदल गई है अगरचे आसमां बाकी, ज़मीं हमारे बदल गई है अगरचे आसमां बाकी। फ़िज़ाए बदर पैदा कर, फ़िज़ाए बदर पैदा कर, फरिश्ता तेरी नुसरत को, फ़िज़ाए बदर पैदा कर, फरिश्ता तेरी नुसरत को, निकल आएंगे गैरत से कतार अंदर कतार भी, कतार अंदर कतार भी। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। आज যদি সেই ইব্রাহিমী চেতনা, ইব্রাহিমী সেই দীপ্ত ঈমান, ঈমানের কঠিন অবস্থা যদি থাকে, ঈমান যদি পরিপূর্ণ আল্লাহর উপরে থাকে, তো ঈমানদার আজও বিপদে পড়লে খলিলুল্লাহর উপরে আগুনকে যিনি ফুলবাগান বানিয়েছিলেন, ওই আল্লাহ তাআলা আজও মুসলমানদের নুসরত ও সাহায্যের জন্য, আজও বিপদকে দূর করার জন্য আছেন। কথা বলেন ঠিক কিনা? বদরের সাহাবীদের উপরে আল্লাহ যেমন সাহায্য করেছিলেন, আজও সেই আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা থাকবেন। আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা সেদিনও যেমন ছিলেন আজও তেমন আছেন, আবাদুল আবাদ আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলার সাহায্য শুধুমাত্র তাদের উপরেই আসবে যারা পরীক্ষা দিয়ে এক আল্লাহ তাআলার উপরে ভালোবাসা নিয়ে জীবন যাপন করবে। দুনিয়ার সব চলে যেতে রাজি, কিন্তু আল্লাহর মহব্বত থেকে দূরে হতে আমরা রাজি। জমি টুটে জমা টুটে जहां सारा पलट जाए, जमी टूटे जमा टूटे जहां सारा पलट जाए, नामुमकिन है मोहब्बत से कदम अपना फिसल जाए, नामुमकिन है मोहब्बत से कदम अपना फिसल जाए। ओ बारादिर मुसलमान भाईरा, ও উলামায়ে কেরাম, ও আমার আম্মা জানেরা, যদি আমরা আল্লাহ তাআলার জন্য মহব্বত করেই থাকি, আমাদের সব কিছুর বিনিময়ে হলেও আমরা এই কথার উপরে অটল থাকব, আমার নবীর পরে আর কোন নবী নাই, এবং নবীর পরে নবী নাই। এই সমস্ত যত মানুষ আছে যারা এ কথা বলবে যে নবীর পরে নবী আছে, অথবা হিজবুত তাওহীদ যারা মানুষের ঈমান বিধ্বংসকারী এই ফিরকা এবং বাতিল যত রূপে যখনই আসবে, উলামায়ে বারাদি তুলামায়ে বারাদি তাদেরকে প্রতিহত করবে। এই প্রতিহত করার পিছনে আপনারা শেল্টার দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, বলতেছিলাম খলিলুল্লাহ, এজন্য খলিলুল্লাহ সে তিনি আল্লাহ তাআলার মহব্বত দিয়ে সব সময়